সোনার মানুষগুলো আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দে বলে, উমর তোমার মনে কি চাই? উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পৃথিবীর কোনো জিনিস আমার মনে চায় না, আমার দিলে চাই আল্লাহ তাআলা জানো আমার দিলের ভিতরে জায়গা করে না। সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা এখানে কি জন্য আসছো? কয়, চুরি করার জন্য আসছি। কয়, ভাইজান আমার একটু তোমাকে সাথে নাও। কয়, হুজুর আপনি কি পারবেন? আপনি তো কিছু পারবেন না। আমরা 4 জন মানুষ, 4 জনের 4টে গুণ আছে। আমাদের প্রথম জনের গুণ হলো ঘরের তালায় হাত দিলি তালা খুলে যায়। দ্বিতীয় জনের গুণ হলো কুকুর যখন ডাকে বুঝতে পারে মালিক বাড়ি আছে কিনা। তৃতীয় নম্বর ব্যক্তির গুণ হলো ঘরের দরজার থেকে মাটি নিয়ে নাকে লাগাইলে বুঝতে পারে এই ঘরে টাকা আছে কি টাকা নাই। চতুর্থ ব্যক্তির গুণ হলো রাত্রে যারে দেখে দিনের বেলায় তারে চেনে। হুজুর আপনার কি গুণ আছে? হুজুর কয়, আমার একটা গুণ আছে, আমি যদি মাথা ডান দিকে মুড়াই তাহলে ক্ষমা হয়ে যায়, যত পাপী বান্দা হোক না কেন। আর বাম দিকে যদি মাথা ঘোরায় তাহলে ক্ষমা হয় না। ডাকাতের সর্দার কয়, তাহলে তো এই হুজুরই নীতি হবে। এই হুজুরি তো মেলা বোট আছে, তাহলে তো এই হুজুরকেই নিতে হবে। সোনার মানুষগুলো সবাই একসাথে ডাকাতি করার জন্য ঢুকছে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই দেশের বাচ্চা মিসকি মিসকি করে হাসে। ডাকাতি করবে না, করবে না। সুলতান মাহমুদ গজনবীর ভিতরে ঘরের ভিতরে ডাকাতি করার জন্য ঢুকছে। আল্লাহ ঘরের থেকে মাল লয়া যায়, সবাই রাত্রে আরামে ঘুমায়। ফজরের আজান যে হয়ে যায়, সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়িয়া নিজের খাদেম রে ডাক দিয়ে কয়, খাদেম রে দেখ অমুক ঘরে 4 জন চোরা ঘুমায় আছে, ওই চোর 4 জনকে আমার সামনে উপস্থিত কর। চোর 4 জনকে উপস্থিত করা হলো। সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা রাত্রে চুরি করিলা? কয়, আমরা রাত্রে চুরি করেছি। কয়, চুরির বিধান হলো হাত কেটে যাওয়া, তোমাদের এখন হাত কেটে দেওয়া হবে। এখানে মিথ্যার কোনো অবকাশ নাই, এখানে কোনো ধোঁকাবাজি করা যাবে না, তোমাদের হাত কেটে দেওয়া হবে। তোমরা চুরি করে যাও, তোমাদের হাত কেটে দেওয়া হবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন হুকুম জারি করলেন হাত কেটে দেওয়া হবে, সবাই তো মুখটা কালো কালো হয়ে গেল, ভাষা হারায় ফেলে। কি করা যায় এখন? পিছন থেকে এক বান্দা দাঁড়ায় কয়, সুলতান মাহমুদ গজনবী ভাইজান, আপনি আমাদের হাত কাটবেন সত্য কথা, আপনি আমাদের হাত কাটবেন সত্য কথা, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। আমি রাত্রে যারা দেখি দিনের বেলায় তারে চিনি, একটু সত্যি কথা কন দিন, গতকাল চুরি করার সময় আপনি আমাকে সাথে ছিলেন কিনা? গতকাল চুরি করার সময় আপনি আমাকে সাথে ছিলেন কিনা? সুলতান মাহমুদ গজনবী কি মিথ্যা কথা কবে না সত্যি কথা কবে? এই দোস্ত, আলেম উলামা কি মিথ্যা কথা কয় না সত্যি কথা কয়? কথা বলেন না কেন? আপনারা একটু কথা বলেন বাবা। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। আলেমরা কখনো মিথ্যে কথা কয় না, আলেমরা কখনো ধোঁকাবাজি করে না। পৃথিবীর ভিতরে সব থেকে মিথ্যে কথা ইহুদির বাচ্চারা কয়, কথা কয় না, ঠিক কিনা? সব থেকে মিথ্যে কথা কারা কয়? ইসরায়েলের বাচ্চা ইহুদি নেতানিয়াহুরা মিথ্যে কথা কয়। মুসলমান কোনোদিন মিথ্যে কথা কইতে পারে না, কথা কয় না, ঠিক কিনা বাবা? আমি আপনাদেরকে এই কেবলমাত্র একটা আয়াত পড়ে শোনাইছি। 4 নম্বর পারার শুরুতে একটা আয়াত আমি আপনাদের পড়ে শোনাইছি বাবা। কথা এসে গেল তাই বলে যায়, সত্য কথা মিথ্যে কথা কারা কয়? এখন পৃথিবীতে মুসলমান আর ইহুদিদের যুদ্ধ চলতেছে, কথা কয় না, ঠিক কিনা বাবা? ও দোস্ত, ইহুদিরা সব থেকে বেশি মিথ্যে কথা বলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য প্রত্যেকদিন সকালবেলায় মসজিদে নববীতে যায়। যারা কোরআন শরীফ পড়তে পারো 4 পারা শুরুতে খুলে খুলে দেখবা, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর।
আবু বকর নামাজ পড়ার জন্য যায়, ইহুদি রাস্তায় দাঁড়ায়া প্রথম দিন বলে আবু বকর তুমি হলো গরিব, দ্বিতীয় দিন বলে আবু বকর তোমার নবী গরিব। ও আবু বকর, ইসলাম ধর্ম ভালো না, কোরআন শরীফ ভালো না, জান্নাত জাহান্নাম যা বলো সব মিথ্যে কথা। আবু বকর তোমরা ধোঁকাবাজি। কিন্তু আবু বকর কোনোদিন ইহুদির কথায় রাগ করে নাই। পঞ্চম দিনে যখন ইহুদি বলে আবু বকর তুমিও ফকির, তোমার নবী ফকির, আল্লাহ ফকির, জোরে কও না নাউজুবিল্লাহ। ওই ইহুদি ঘা দেয়, কয় আল্লাহ ফকির। দেখেন না রাস্তায় কিছু কিছু মানুষ আছে কওমি মাদ্রাসার ছাত্রদের দেখলে একটু ঘা মারে, কয় এরা হলো সমাজের বোঝা, এদের দ্বারাই রাষ্ট্র পরিচালনা হবে না, এরা হলো কোনো কাজ নেই, শুধু মিলাদ পড়াই খাইয়ে বেড়ায়। এরা কিয়াম করে না, মুনাজাত করে না। কিছু মানুষ আছে একবার রাস্তায় কয় এই পাঞ্জাবি কাপড়ের দাম ইরাই বাড়াই দিল, কয় পরের বাড়ি খাইয়ে খাইয়ে বুড়ি মোটা হয়ে গেছে। দেখবা চার দোকানে বসে বসে কিছু মানুষ, আল্লাহ নিজে বলে ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। ও সালিমউদ্দিন রে, টেনশন করে না, মাদ্রাসা বানাইয়া সমাজে কিছু মানুষ থাকবে তোমাদের বিরুদ্ধে কথা বলবে। ওরে হাতি যদি রাস্তাতে হেঁটে যায়, কুত্তা যদি ফাস্তে ঘাউ ঘাউ করে, হাতি কোনোদিন ফিরে তাকায়ও দেখে না, কথা কয় না ঠিক কিনা? এই কুত্তার বাহিনীর দিকে তাকানো যাবে না। সালিমউদ্দিন মাদ্রাসা চালাই জাতি হবে। কওমি মাদ্রাসা হলো দরকারি মাদ্রাসা, একটা হলো সরকারি মাদ্রাসা আর একটা দরকারি মাদ্রাসা। এই মাদ্রাসাগুলো যদি না থাকে রাস্তায় কুকুরের মতো মরে পড়ে থাকবা, জানাজার দেওয়ার মতো লোক খুঁজে পাবা না, কথা কয় না ঠিক কিনা? এটা দরকারি মাদ্রাসা কিনা জোরে বলেন। এই মাদ্রাসাগুলোর থেকে 3টে ছেলেরে পাগড়ি দিলাম। বাংলাদেশে কোনো ক্রিকেট ম্যান এই পর্যন্ত ফার্স্ট হতে পারে নাই, ফুটবলটা কেউ ফার্স্ট হতে পারে নাই, কথা কয় না ঠিক কিনা? আর বারবার কোরআন প্রতিযোগিতায় আল্লাহ বাংলাদেশের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সারা পৃথিবীর ভিতরে 1 নম্বর হয়, কথা কয় না ঠিক কিনা? এদের কোনো পুরস্কার নেই, এদের সইও দেখতে পারে না, যার জন্যই তো বাংলাদেশের টাকা সব চুরি হয়ে যাচ্ছে। এদেরকে মূল্যায়ন করতে হবে, মোড়ে মোড়ে মাদ্রাসা তৈরি করতে হবে। এই ডাকাত কোনোদিন চাই যে ফাঁকা জায়গায় পুলিশের ফাঁড়ি হোক? চায়? যারা ডাকাতি করে, চোর যারা, এরা কোনোদিন চাই না যে ফাঁকা জায়গায় পুলিশের ফাঁড়ি হোক, কথা কয় না কান ঠিক কিনা জোরে বলো? এরা চায় না এই জন্যই যে ওই জায়গায় পুলিশের ফাঁড়ি হলে তো ডাকাতি করা যাবে না। ঠিক যারা সমাজে চুরি, লুচ্ছামি, বটপারি, সুদে টাকার লেনদেন করে, এরা কোনোদিন চায় না যে মোড়ে মোড়ে মাদ্রাসা হোক, কথা কয় না ঠিক কিনা জোরে বলো? মেলা কষ্ট হচ্ছে না আপনাকে? সমস্যা হচ্ছে না তো? আবু বকর কয় তুমি আমারে ফকির কইছা ভালো হয়েছে, আমার নবীরই কইছা ভালো হয়েছে, কিন্তু আমার আল্লাহরে ফকির বললি কেন? আবু বকর কি নরম সাহাবী না গরম সাহাবী? কি গরম? নরম, একেবারে নরম। গরম সাহাবী ছিল কিনা? কোনো কথাবার্তা নেই, দৈরে দৈরে এক এক চড় মারি ঘুরে ফেলে দিত। সব হুজুর গুলো কি একরম হয়? সব হুজুর কি নরম হয়? কিছু হুজুর আছে দেখবেন কর সাথেই চড় মারি দিবে, তাই যা হয়ে যা পরে হয়, ঠিক কিনা? ওই ইহুদির মুখ যাইতে আবু বকর তো কোনদিন চড় মারিনি। নরম হাত যখন শক্ত হয়, দেখেন না সাইকেলের যে চেন আছে, এটা কি নরম না গরম? নরম। কিন্তু চেন যদি সোজা করে ভালো করে যাইতে একটা মারিয়ে দেওয়া হয়, তা ওটা ক্যাপচার, কথা কয় না ঠিক কিনা জোরে খায়? তো আবু বকর নিজের নরম হাতটারে ভালো করে সাইজ করে সুন্দর করে যাইতে আর চল মাইরিয়াটা দেশে ইহুদি ঘুরে ঘুরে গেছে। তো কয় তোরে তো কোনোদিন কিছু কয়নি, আজকে এটা দিয়ে দে, অ্যান্টিবায়োটিক নিয়ে যা, যাতে আর জীবনে তোর গায়ে জ্বর না আসে, কথা কয় না? ওই ইহুদি সকালবেলায় ফজরের নামাজের রসুল্লাহর কাছে যায়, কয় আর রসুলাল্লাহ, মোহাম্মদ তোমার যেই সাহাবী আবু বকর আমারে খুব জোরে মারছে, আমারে খুব চড় মারছে। রসুল বলে না তো আমার আবু বকর তো মারতে পারে না, আমার আবু বকর কোনদিন কারণে মারেনি, কারণ সর্বপ্রথম জান্নাতে যাবে কে? আরো জোরে বলেন। আবু বকরের সব বেশি না উমারের সব বেশি? আবু বকরের সব বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলছে, আয়েশা বলো যে আকাশে যত তারকা আছে এই তারকা পরিমাণ সব কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আয়েশা শোনো, এই আকাশের তারকা পরিমাণ সব উমারের আছে। যে উমারের কথা কয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মনটা একটু ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে কান? বাপের নাম দেখেন না, বাপের যদি আমরা যারা স্ত্রী নিয়ে ঘুমাই, সংসার করি, যদি বাপের বাড়ির কোনো কিছু একটু কমতি কয়, দেখবেন স্ত্রীর মনটা কে যায়? ছোট হয়ে যায়।
কথাই কয় না, কথাই কয় না। তারপরে বাজা মাজা আইনে খাওয়াই, তারপর আবার কি করতে কথা 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 কয় না কান, ঠিক কিনা জোরে কও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক, ফাতেমা রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা খারাপ দেখে রাসূলুল্লাহ বলেন, আয়েশা, এ আয়েশা পেরেশান হয় না, টেনশন করো না, তুমি তো আমার আদরের স্ত্রী হুমায়রা। আয়েশা রে, উমারের তো আকাশের তারকার একটা পরিমাণ আছে, ওই পরিমাণ পর্যন্ত সব উমারের আছে। আর তোমার আব্বা আবু বকর এত সুন্দর দামি মানুষ, যার সবের কোনো তুলনাই নাই। জোরে বলো না সুবহানাল্লাহ। ও আয়েশা, আবু বকরের সারা পৃথিবীর মানুষের সারা জিন্দেগির আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরতে আবু বকরের হিজরতের রাত্রের একদিনের ইবাদত আল্লাহর কাছে সারা উম্মতের ইবাদতের থেকে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যায়। ইহুদি ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তোমার আবু বকর আমার মুখে চড় মেরেছে, আমারে জমিনের উপরে ফেলে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে নবীজির পাশে বসা, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কি তারে চড় মেরেছো? আবু বকর তো মিথ্যে কথা বলতে পারে না, কথা কয় না, ঠিক কিনা বাবা? মুসলমান কখনো মিথ্যে কথা বলতে পারে না। আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারেই চড় মারিছি, উমার মারি নাই। ফজরের নামাজের সময় কেউ ছিল না, আমি আর ইহুদি আমরা দুইজন ছিলাম। এই দুইজনের ভিতরে আমি ওকে জোরে চড় মারিয়া জমিনের উপরে ফেলে দিয়েছি। আবু বকর, কেন মারলাম? কয়, আল্লাহর নবী আমারে বেশি কথা কয়, সমস্যা নাই, আপনারে বেশি কথা বলছে, কিন্তু আমি ধৈর্য ধারণ করে আছি, এই পর্যন্ত কিছু বলি নাই। কিন্তু আজকে ফজরের নামাজের সময়, আজকে ফজরের নামাজের সময় আমার আল্লাহরে যখন ফকির বলেছে, আমি আর সহ্য করতে পারি নাই। ও পর্দার মা গো, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান চুপ থাকতে পারে না, কথা কয় না, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মুসলমান চুপ থাকতে পারে না। ওই যে ভারতে বেঈমান রামগিরি মুসলমানদের নবীকে বলছে, মুসলমানদের নবী আল্লাহ 9 বছরের মেয়েকে বিবাহ করছে, মুসলমানদের নবী ভালো নয়। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ভারতের রামগিরি আপনারা শুনছেন না? মুসলমানদের নবীর নিয়ে কটূক্তি করেছে বাবা। কয়, মুসলমানদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে। আমি হিন্দু বাবাদের জিজ্ঞেস করি, তোমাদের রাম সীতাকে কয় বছর বয়সে বিয়ে করেছিল? তোমাদের রাম সীতাকে বিয়ে করেছে 6 বছর বয়সে। কয় বছর? এই রাম সীতাকে বিয়ে করেছে 6 বছর বয়সে। রামকৃষ্ণ রশনীকে বিয়ে করছে 9 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে বিয়ে করছে 9 বছর বয়সে। তোমরা করলে মাকরু, তোমরা করলে কুরু, আর আমরা করলে মাকরু হয়ে যায়। তোমরা করলে দোষ নাই, আমরা করলে দোষ হয়ে যায়। কথা বলার আগে হিসেব করে দেখবা, ইতিহাস পড়ে পড়ে কথা বলবা, পাগলের মতো কথা বলবা। ধুতি খইলা মুসলমানদেরকে যদি আক্রমণ করো ভারতে, বাংলাদেশে যেই বেঈমানগুলো আছে, এরাও আমরা চুপ করে বসে থাকবো না, কথা কয় না, ঠিক কিনা? আমার নবীরে বেশি কথা বলবা, নবীর সম্পর্কে কটূক্তি করবা। বাংলার জমিনের মুসলমান বহুত সহ্য করেছে, আর সহ্য করবে না, কথা কয় না, ঠিক কিনা? ও সোনার মানুষগুলো, রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, এ ইহুদি, তুমি কি আল্লাহর ফকির বলেছ? ইহুদি বলে, না না, আমি আল্লাহকে ফকির বলিনি। ডাহা মিথ্যে কথা, কথা কয় না। আমি বলিছি না, পৃথিবীর ভিতরে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে? ইহুদিরা কয়, না আমি ফকির বলি নাই। আল্লাহর নবী বলে, আবু বকর, ও তো কয় যে আমি ফকির বলি নাই, আসলে কি সত্য কথা কিনা একটু বলো তো। আবু বকর ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মিথ্যে কথা বলি? আপনার কি মনে হয় আপনি যখন মেরাজ করে আসলেন, সর্বপ্রথম আপনাকে আমি সত্যায়ন করছিলাম, এই জন্য আমার নাম আবু বকর সিদ্দিক হয়েছে, কথা কয় না, ঠিক কিনা? ও নবী গো, আপনার বিশ্বাস না হয়, আল্লাহর নবী বললেন, আগামীকাল সকাল বেলায় তোমরা সাক্ষী পেশ করবা। আচ্ছা বলেন তো, ওই ফজরের নামাজের সময় ওইখানে কি কোনো সাক্ষী ছিল নাই?
কোনো সাক্ষী তো এখানে নাই। কে কারে সাক্ষী দিবে, কে কারে সাক্ষী দিবে? সোনার মানুষগুলো ফজরের নামাজের পরে একদিন পার হয়ে গেল। ফজরের নামাজের পরে আল্লাহর নবীর সামনে আবু বকর বসে গায়, ইহুদিও বসে যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার আবু বকরের সামনে তো ওই সময় কেউ ছিল না, আমি তো ছিলাম। ইহুদি আমারে ফকির বলেছে কি না বলেছে এটা তো আমি জানি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে ডাক দেখায়, জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে যায় বলে দাও, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকির। যায় বলে দাও, এই ইহুদির বাচ্চায় আমারে ফকির বলেছে, আমার আবু বকর মিথ্যে কথা বলি নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দোস্তরা আমার, ভাইজান আমার, মুসলমানের আলেম উলামা কখনো মিথ্যে কথা বলতে পারে না। আলেমরা কোনোদিন মাদ্রাসার টাকা মেরে খেতে পারে না। আলেমরা কোনোদিন সরকারি সম্পদ কোনোদিন আহার করতে পারে না। আলেমরা কোনোদিন চুরি করতে পারে না। আলেমরা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় কয়, তুমি যে জিজ্ঞেস করছো আগামীকাল চুরি করার সময় আমি ছিলাম কি ছিলাম না, কয় মিথ্যে কথা নয়, আমি তোমাদের সাথে চুরি করার জন্য ছিলাম। তো ডাকাতের পিছন থেকে সেই বাণী ডাক দিয়ে কয়, যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে আপনিও তো আমাদের ভাই, আর এক ভাই যদি অন্যায় করে তাহলে তো ক্ষমা করে দিতে হয়, অতএব আপনি আমাদেরকে এখন মাফ করে দেন, আপনার হাত কাটা লাগবে না। সুলতান মাহমুদ গজনবীর মনটা একটু নরম হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারজন ব্যক্তিকে যখন ক্ষমার ঘোষণা দিয়ে দিল, পিছন থেকে ডাকাতির সরদার দাঁড়ায় কয়, ও সুলতান মাহমুদ গজনবী, জীবনে বহুত ডাকাতি করেছি আর ডাকাতি করব না। এক রাতের সম্পর্কের কারণে যদি আপনি আমাদেরকে মাফ করে দিতে পারেন, তাহলে আল্লাহর সাথে যদি আমাদের যাররা পরিমাণ সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করিয়া জান্নাতি মানুষ বানায় দিতে পারে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ আল্লাহ বলো আমার সাথে, আল্লাহ আল্লাহ। ইসে শিরিন আস্তনাম, শির শকর মিশাওয়াদ জানম তামাম। জোরে বলো না, শির শকর মিশাওয়াদ জানম তামাম। জিজ ঘড়ি নিকলে বদন সে মেরি যা, জিজ ঘড়ি নিকলে বদন সে মেরি যা, কালেমায়ে তাওহীদ হো বিরদ জবাগা। ও সাতক্ষীরার সোনার মানুষগুলো আমার, সময় আমার আপনার বাড়তেছে না কমতেছে? আরো জোরে বলেন। এই দিন যাচ্ছে, সময় বাড়ে না কমে? যত দিন যায় তত বলো সময় কমে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সময় আমার হায়াত ফুরা যায়। বাহলুল মাজনুন বারবার বাচ্চা হাওনা রশিদকে দাওয়াত দেয়, হুজুর একটু আপনি আমার বাড়ি আসেন, এক গ্লাস পানি খান, আপনি আমার বাড়ি আসে এক গ্লাস পানি পান করেন। বাহলুল মাজনুন যতবার বাচ্চা হাওনা রশিদকে দাওয়াত দেয়, বাচ্চা হাওনা রশিদ বাহলুলের বাড়ি একবারও যায় না, বাড়িতে এক গ্লাস পানি পান করে না। বাচ্চা হাওনা রশিদ কি আমাদের এই সমস্ত বাচ্চার মতো বাচ্চা? কথা কয় না কান? প্রত্যেক রাত্রে 200 রাকাত করে নফল নামাজ পড়তো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? প্রত্যেক রাত্রে কয়শো রাকাত করে? জোরে বলো। 200 রাকাত করে নফল নামাজ পড়তো সোনার মানুষগুলো। বাহলুল মাজনুন বারবার চায় বাচ্চারা আমার বাড়ি এক গ্লাস পানি পান করুক। আপনাদের মনে চায় না সলিমউদ্দিন ভাই যায়া যদি আপনার বাড়ি এক গ্লাস পানি পান করে মনটা ভালো লাগবে না খারাপ লাগবে? জোরে বলো। মাদ্রাসার বড় হুজুর যদি আপনার বাড়ি এক লোকমা খানা খায় আপনার মনটা বড় ভালো লাগবে যে হুজুর আমার বাড়ি আসে এক লোকমা খানা খায় গেছে। ও বুধহাটার সোনার মানুষগুলা, যতবার দাওয়াত দেয় একবারও বাচ্চা হাওনা রশিদ যায় না। বাহলুল মাজনুন আল্লাহর পাগল, তেমন কোন পোশাক গায়ে থাকতো না, তেমন কোন টাকা পয়সা তার ছিল না। বাহলুল মাজনুন বাচ্চা হাওনা রশিদকে ওয়াজ করার জন্য 5 কেজি বরফ ঝুড়িতি কইরা, একটা ঝুড়িতি কইরা 5 কেজি বরফ মাথায় উঠাইছে, একটাই হ্যান্ডমাইক হাতে নিছে। দেখবেন আপনাদের এলাকায় কিছু মানুষ আছে হ্যান্ডমাইক হাতে নিয়ে জামাই পিঠা বিক্রি করার জন্য রাস্তায় রাস্তায় বের হয়, কয় মাথার চুল
চুল দিলে জামাই পিটে দেওয়া হবে, আল্লাহু আকবার, গায়ের হাড় দিলে জামাই পিটে দেওয়া হবে। ও পর্দার মা গো, মাথার চুল বিক্রি করা জায়েজ নাই, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা জায়েজ নাই। এ বুধাটার সোনার মানুষগুলা, বাহালুল মাজনুন 5 কেজি বরফ মাথায় উঠাইয়া হ্যান্ড মাইক একটা হাতে নিয়া নিজের এলাকায় ঘুরে আর কয় কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কি কয়? কথা কয় না, কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। বাচ্চা হাওনা রশিদের ঘরের দরজায় যে দাঁড়ায় কয়, বাচ্চা আসেন, জিনিস নিয়ে আসছি, কিনে যান। এই দেখি পাগল আজকে কি নিয়ে আসে, যাই দেখি। পাগল মানে আল্লাহর পাগল, দুনিয়ার পাগল না। যায় দেখে খালি জুড়ি নিয়ে মাথায় দাঁড়ায় রয়, খালি জুড়ি নিয়ে মাথায় দাঁড়ায় রয়। কই তোমার মাল কই? জুড়ি তো কিছু নাই। কই বাচ্চা আজকে মাল বিক্রি করার জন্য আপনার ঘরের দরজা আসিনি, আপনার আজকে ওয়াশ করার জন্য আইছি। কই কি ওয়াশ করবা? কই নিয়ে আইলাম বরফ। বরফ আনতে আনতে শেষ হয়ে গেছে। তার মানে কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। ও বুধাটার ভাই, ওয়াজ শুনলেও হায়াত শেষ হবে, ওয়াজ না শুনলেও হায়াত শেষ হবে। নামাজ পড়লেও হায়াত শেষ, নামাজ না পড়লেও হায়াত শেষ। যাকাত দিলেও হায়াত শেষ, যাকাত না দিলেও হায়াত শেষ। ও পর্দার মা গো, বুরকা পরলেও হায়াত শেষ, বুরকা না পরলেও হায়াত শেষ। স্বামীর খেদমত করলেও হায়াত শেষ, স্বামীর খেদমত না করলেও হায়াত শেষ। ও মা, বাচ্চা মাদ্রাসায় দিলেও হায়াত শেষ হবে, বাচ্চা না দিলেও হায়াত শেষ হবে। এই জন্য কিনলেও শেষ হবে, না কিনলেও শেষ হবে। কথা কয় না, ঠিক কিনা? আমি তো আপনাদের মেলা লম্বা করে ফেলতেছি, আল্লাহ রাগ করতেছেন নাই? যাই হোক, এখানে থাক। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আজকে যে আলোচনা করব, কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? কথা বলেন, কোরআনের শক্তি বেশি না বাইবেলের শক্তি বেশি? আমি আজকে আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব যে কোরআনের কিতাবের উপর অন্য কোনো কিতাব পৃথিবীতে নাই। কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো। আমাদের কোরআন কি দুর্বল না সবল? এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন শরীফ পড়ানো হয়। বলেন সবাই আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। লাউ আনজালনা আদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কোরআন শরীফ তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? এই দোস্ত, প্রত্যেকটা হরফে কয়টা করে নেকি হয়? আরো জোরে বলেন। সকালবেলায় যদি একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে কয়টা নেকি হয়? মাশাআল্লাহ, আগের কারে মুরব্বীরা ভালো কয়া দিছে, যদি কেউ একবার সকালবেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে 10 খতম কোরআনের সব আল্লাহ তার আমলনামায় দিয়া দেয়। পড়েছেন আজকে সূরা ইয়াসিন? কিরা কিরা পড়েছেন দেখি আজ করেন দিন। এই যে আগের কালে মেশিন যেগুলো, এইগুলোই পড়েছে। এখনকার কালের মেশিনটা পড়তে পারবে না, সময়ও নেই আগের। কথা কয় না কেন? আল্লাহর হাবিব বলে, যদি কোনো বান্দা অভাবী হয়, ওই বান্দা মাগরিবের নামাজের পরে একবার যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কয়বার জোরে কোন? প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে একবার সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করে, অসুনার মানুষগুলা, পর্দার মাগো, ব্যারাক থেকে সুদে টাকা নেওয়া লাগবে না, কিস্তির দরজায় দরজায় ঘোরা লাগবে না। একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে আল্লাহ ওই ঘরের অভাব দূর করে দেয়। যদি কোনো বান্দা প্রত্যেকদিন ঈশার নামাজের পরে সূরা মুলুকটা তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ঈশার নামাজের পরে সূরা মুলুকটা যদি তেলাওয়াত করে, ওই বান্দারে কবরে রাখতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য সোনার পর্দার মাগো আমার, জীবনে যত কাজ করি না কেন, দিনের শুরুতে ঘুম থেকে উঠিয়া আগে ওযু করে নামাজ পড়িয়া পর্দার মাগো আল্লাহর কালাম তেলাওয়াত করতে হবে। আগের জামানায় পর্দার মাদের দেখতাম প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেবের বাড়ি লাল কায়দার আমপাড়া নিয়ে জমা হতো। কি জোরে কান? লাল কায়দা আমপাড়া নিয়ে জমা হতো, ইমাম সাহেবের বোর কাছে পড়তো। আর এখন প্রত্যেক বৃহস্পতিবারে জব্বারে বাড়ি বিরাকের লাল কায়দা নিয়ে যায়, কিস্তির লাল কায়দা নিয়ে জমা হয়। কথা কয় না, ঠিক কিনা জোরে কান?
ঠিক করলেও ঠিক, না করলেও ঠিক। কিস্তির ঠেলাই ব্যারাকের অফিসার জব্বরের বউনে চলে গেছে। ওই টাকা পয়সা বাদ, আগে তুই আমার সাথে আয়। কথা কয় না কেন? জোরে বলো না নাউজুবিল্লাহ। বাচ্চা কয়টা হয়েছে? তাই নিয়ে তুই নিয়ে 1 2। এখনকে জামানায় ছেলেবেলে বেশি হয়। এই আগের জামানায় মুরব্বীকে ছেলেবেলে হয়েছে 10টা 12টা। কথা কয় না, ঠিক কিনা? কোন জন্ম তারিখ ফারিক লেখা ছিল না। একটা ডলের মধ্যে, একটা ছাদের পরে, একটা বারান্দায়, একটা মাছার নিচে ফেলাইতে হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? জোরে কও। আর এখন জন্ম তারিখ, বুটার তারিখ, এ তারিখ, ও তারিখ, সে তারিখ লিখতে লিখতে শেষ। আচ্ছা 10টা 12টা ছেলেবেলে মানুষ করছে, কোনদিন কিস্তির টাকা নিছে? কোনদিন কিস্তির টাকা নিছে? আগে পান্তা ভাতের পানি আর দয়া কলা খাইছে, ইমান মজবুত ছিল। কথা কয় না? আর এখন একটা দুটো ছেলেবেলে বেশি হওয়া ভালো না খারাপ? ওই দাও বেশি হওয়া খারাপ, একজন কইয়ে ফেলেছে। আল্লাহ, কারণ যার মনে যা থাকে ফাল দে ওঠে তাই। আগের জামানায় 10টা 12টা ছেলেবেলে হতো জীবনে। আমি যে প্রাইভেটটা আইছি, এর চাকা কয়টা? 4টে, তাই না? এর পিছনে দেখবেন আর একটা চাকা আছে, স্টার রাইখে দিয়ে আছে। যদি মাঝখানে কি হয়ে যায়, ফাইটে যায়, ওইটা খুলে লাগায় ফাগায় বাড়ি চলে যা আছে। কথা কয় না কেন, ঠিক কিনা? তুমি বুড়ো আর বুড়ি 60 বছর ফেলাইয়ে দুইজনে বসে মাইজে একটা সাওয়াল একটা মাইয়ে বানাইছ। তোমার ওই সাওয়ালটা সাতক্ষীরা বাজারে গেছে ঈদের দিন সকালবেলায়, বুধহাটার থেকে মাছ কিনতে গেছে মনে করো, মোটর সাইকেলের তালে পড়ে ওটা মরা সারা। এখন তোমার ঘরে তো অতিরিক্ত টায়ার নাই, তুমি কোনটা লাগাবা? কথা কয় না কেন? আর ওই বুড়ো আর বুড়ির গাড়ি তো মাল ধরবে না, এখন তার মাল ধরার সময়ও নেই, ঠিক কি না? জোরে বলো। তাহলে তুমি যদি একটা বেশি বানাতে, তুই একটা মরে গেলে আর একটা কমপক্ষে তোমার দেখতে পারত। এই জন্য রাসূলুল্লাহ বলেন, তাজাব্বাদু ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুন বিকুমুল উমাম। এই আমার কথা না, রাসূলুল্লাহ বলেন তাজাব্বাদুল ওয়ালুদ ফাইন্নী মুকাতিরুন বিকুমুল উমাম। এরকম মেয়ে বিয়ে করো যাদের বাচ্চা বেশি হয়, কাল কিয়ামতের ময়দানে আমি যেন আমার উম্মত নিয়ে গর্ব করতে পারি। আফারদার মাগো আমার, কুরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যেই বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, আল্লাহ ওই বান্দার চেহারার ভিতরে নূর দিয়া দেয়। ও সোনার মানুষগুলো আমার, বিএমপি যখন ভোটে দাঁড়ায়, এই দিক তাকান, বিএমপি যখন ভোটে দাঁড়ায়, মাদ্রাসার দরকার কি দরকার না? কথা কয় না, ঠিক কিনা? জোরে বলো বাবা। মাদ্রাসার দরকার কি দরকার না? মাদ্রাসার দাম বেশি। এই দিক তাকান, গোশতের দাম বেশি না জোলের দাম বেশি? কথা কয় না কেন? গোশতের দাম বেশি না জোলের দাম বেশি? গোশত না থাকলে জোলটা আসে কোন জায়গাতে, ঠিক কিনা? জোরে বলো। মাদ্রাসার দাম বেশি না জামাত ইসলামের দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না ফুরফুরার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না তবলিগের দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না সরমনার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না পাগড়ির দাম বেশি? মাদ্রাসার দাম বেশি না টুপির দাম বেশি? মাদ্রাসা যদি না থাকে, জামাত ইসলামও থাকবে না, চরমনাও থাকবে না, অদস্ত তবলিগও চলবে না, একটাও চলবে না, সব ভুট হয়ে ধ্বংস হয়ে যাবে। কথা কয় না, ঠিক কিনা? মাদ্রাসা হলো পার হাউস। এই মাদ্রাসা দোস্ত বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইলো কি ডাচ? তখন বটগাছ মার্কায় ভোটে দাঁড়াইলো হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। আমলিকরা যখন ভোটে দাঁড়ায়, সাংবাদিক যে জিজ্ঞেস করে শেখ হাসিনার কাছে, তোমার নৌকা যদি পাশ করতে পারে তাহলে তুমি কি করবা? আমার নৌকা যদি পাশ করতে পারে আমি পদ্মা সেতু করে দেব, আমার বাপের ছবি বানাবো, তোমার বউর স্ত্রীর মাথায় টাইলস লাগাই দেব। ভোটের আগে যা মনে চাই তাই কয়। কথা কয় না, ঠিক কিনা? বিএমপি কয় আমি যদি পাশ করতে পারি তাহলে আমার স্বামীর ছবি বানাবো, আমি এই করব ওই করব। আর চাচা এরশাদ কয় আমি যদি পাশ করতে পারি তাহলে মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিব। কার কথা ভালো? চাচা এরশাদের কথা ভালো। যতই দাফাদাফি করো না কেন, ওই চাচাই ভালো ছিল। বিটিরা পেট বেল করলে আলকাতরা লাগাই দিত। কথা কয় না কান, ঠিক কিনা? জোরে বলো। ওই চাচা এরশাদ মসজিদের কারেন্ট বিলগুলো ফ্রি করে দিছিল। ওই চাচা ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম করেছে কিনা? জোরে বলো। চাচা এরশাদ। এই আমলিকার বিএমপি জামাত কতবার ক্ষমতায় জোটে মোটে আসলো, কিন্তু ইমাম মুয়াজ্জিনের 500 টাকা বেতনের ব্যবস্থা করতে পারেনি এরা। কথা কয় না, ঠিক কিনা? কারে ভালো কবা? একটাও ভালো না। ওসে চাচা যেটা মরে গেল ওইটাই ভালো ছিল। কি রাগ হচ্ছে? নাই, রাগ করো না। বিটা মানুষ যা পারে বিটি মানুষটা পারে না। আমরা তো পড়ে গেছি এই দুই চাষির পাল্লায়। আমি 1 বছর তবলিগি সময় লাগাইছি। 2004 বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা। ওই মাদ্রাসাতে দাওরা পড়ে বাড়ি মারিয়া যায়নি, ওই পাশে 1 বছর তবলিগি সময় লাগাইছি।
তো যখন তবলিগি সময় লাগাই 2005 সালে, আপনারা আবার কেউ পছন্দ করেন কেউ করেন না, ওতে আসে যায় না। তো যখন তবলিগি সময় লাগাইছে ওই 5 সালে আবার বোমা ফুটিল, সারা বাংলাদেশে বোমা ফুটলো না? ওটা কয় সালে? 5 সালে বোমা পড়ছে। তো ফ্রান্সের জামাতের সাথে দেশে আমারে, আর পাকিস্তানের জামাতের সাথে দোভাষী হিসেবে, ওরা আরবি কত আমার বাংলা করতে হতো। তো পাকিস্তানের লোক তো জম্মের বড়, আর আমরা কট্টু উটুস করি। কয় বাঙালি দেখনা ছোটা হয় লেকিন চালাক भी ज्यादा है, বগল কি নিচে से जाता है पॉकेट मार कर जाता है। কয় বাঙালি দেখতে ছোট কিন্তু জম্মে চালাক, বগল নিচে যায় যায় তো পকেট মাতি মাতি যায়। তো ফ্রান্সের লোক আমার কাছে জিজ্ঞেস হুজুর আপনাদের বাংলাদেশে কোনো বিটা মানুষ নেই? আমি কই বিটা মানুষ নেই মানে কি মনে করিস, আমারে কি বিটি মানুষ মনে হয়? কয় না হুজুর, একবার দেখি খালেদা জিয়া যায়, একবার দেখি শেখ হাসিনা যায়, আর এই মোরগগুলো কোনে গেছে, মুরগিগুলো দাফায় বেড়াচ্ছে। তখন আমি আমার দেশের কথা কি কব কন? আমি আমার দেশের কথা বললাম, শোনো আমাদের দেশের বিটিগের আছে এই গুতো, তাহলে বিটাগের কি গুতো তুমি বুঝে নাও। তাছাড়া আমার তো কর কোনো লাইন নেই, বাসার তো কোনো লাইন নেই, কথা কয় না। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি যখন ভোটে দাঁড়ালেন, তো হুজুরের কাছে সাংবাদিকরা জিজ্ঞেস করে, হুজুর আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনি কি করবেন? ওরা তো ওর বাপের ছবি বানাবে, ওর স্বামীর ছবি বানাবে, আর যা পারে টাকাটুকু মাইরে মুড়ে নিয়ে চলে যাবে। এখন আপনি কোন দিক যাবেন? আল্লাহ উলাইকা বাই। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সাংবাদিকদের ডাক দিয়ে কয়, এ শোন রে শোন, আমি যদি প্রধানমন্ত্রী হতে পারি, আল্লাহ যদি আমার এই প্রধানমন্ত্রী বানায় দেয়, বাংলাদেশের ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মাদ্রাসা তৈরি করব। সোনার মানুষগুলো আমার, আমি আপনি যদি নিয়ত করি নাই আমার বাচ্চাকে আমি মাদ্রাসায় পড়াবো, আমরা মনে করি হুজুর নুরানি মাদ্রাসায় দিয়ে কি লাভ হবে? আপনাদের তো কোনো সার্টিফিকেট নাই, আপনাদের তো কোনো চাকরি হবে না, আপনাকে এখানে পড়াই লাভ কি? স্কুলে বাচ্চা দিলে বই ফ্রি দেয়, স্কুলে বাচ্চা দিলে টাকা দেয় 3 মাস অন্তর, স্কুলে টাকা, স্কুলে বাচ্চা দিলে দুপুর বেলায় নাস্তা দেয়, স্কুলে বাচ্চা দিলে জামার সেট বানায় দেয়, স্কুলে টাকা দিলে বাপ মারে কত সুন্দর করে ইজ্জত দেয়। ও হুজুর আপনাদের এখানে নুরানি মাদ্রাসায় দিলে বই আপনারা ফ্রি দিবেন না? ও পর্দার মা গো, দুপুর বেলায় সালিমউদ্দিন ভাই নাস্তাও দিতে পারবে না, বইও ফ্রি দিতে পারবে না, 3 মাস অন্তর টাকাও দিতে পারবে না, কিন্তু সালিমউদ্দিন এমন একটা জিনিস হাতে তুলে দিবে যা পৃথিবীর কোনো সরকার দিতে পারবে না। সালিমউদ্দিন তোমার বাচ্চাটারে আলিফ বা তা সা শিখা দিবে। ওই বাচ্চা কবরে যাওয়ার পরে সালিমউদ্দিন 3টে বাচ্চাকে হাফেজে কোরআন বানায়া মাথায় পাগড়ি লাগায়া দিল। কাল কিয়ামতের ময়দানে ওই বাপের মাথায় আল্লাহ নূরের টুপি পরায় দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআনের দাম এত সুন্দর। ও পর্দার মা গো, কবরে যাওয়ার পরে কোরআন শরীফ তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে, মানা মুনকার নেকির আসবে, কোরআন শরীফ বলবে তাড়াতাড়ি মাথার কাছ থেকে সরে যাও, এখানে দাঁড়ানো যাবে না। কারণ সারা রাত জেগে জেগে হাফেজে কোরআন আল্লাহু আকবার কোরআন শরীফ তেলাওয়াত করেছে। ও ভাইজান, নিজের বাচ্চাকে জীবনের শুরুতে কোরআন শরীফ শিখাইতে হবে। আপনি আপনার ছেলেকে ওসি বানান, আপনার ছেলেকে ডিসি বানান, আপনার ছেলেকে ডাক্তার বানান, আপনার ছেলেকে এমপি বানান, আমি মহিবুল্লাহ নিষেধ করি না, কিন্তু জীবনের শুরুতে বাচ্চাকে কোরআন শিখাই নিতে হবে। ওই বাচ্চা যত বড় হবে ওর জবান দিয়ে আল্লাহর কালামুল্লাহ বের হবে। ওরে সকাল বেলায় যদি কেউ মূলো খায়, এরপরে গরুর গোশ খায়, এরপরে পলোয়া খায়, অদস্ত এরপরে যদি মুরগির গোশ খায়, যত কিছু খাক না কেন ওই মূলই সবার আগে ঢেকুর দিলে উঠবে। ঠিক তোমার বাচ্চা যত বড় হবে, ও যদি কোরআন বলা হয়, ওই বাচ্চা যখনই কথা বলবে আল্লাহর কালামুল্লাহ বের হবে। আর আল্লাহর কালামুল্লাহ জীবনের শুরুতে যদি না শেখে, ওই বাচ্চা যত বড় হবে ও নাস্তিকের বাচ্চা হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য কোরআন শরীফ শিখাইতে হবে। আমরা তো মনে করি কোরআন শিখাইলে এ কোরআন শরীফ পড়ায় মাদ্রাসার ফকির যারা, এই কোরআন শরীফ শেখে যারা মাদ্রাসায় যারা পড়ে, এরা হলো ফকির, এরা হলো কানা, এরা হলো বুবা। যেটা কানা সেটা মাদ্রাসায় দিতে হয়, যেটা ল্যাংড়া সেটা মাদ্রাসায় দিতে হয়, যেটা বুকা সেটা মাদ্রাসায় দিতে হয়, যেটা কেবলা কেবলা সেটা মাদ্রাসায় দিতে হয়, যেটা টেহারা ওইটা মাদ্রাসায় দিতে হয়।
কয় না কেন? এইটা মনে করি আমরা মনে করি গরিব মানুষের ছেলে মাদ্রাসায় পড়ুক। ও দোস্ত, এই কওমি মাদ্রাসা এত সুন্দর মাদ্রাসা, এই মাদ্রাসায় যে আদব শিক্ষা দেওয়া হয় কোনো জায়গায় আদব পাওয়া যায় না, কথা কয় না ঠিক কিনা? এই মাদ্রাসার ছেলেবেলে কোনোদিন দাঁড়ায় দাঁড়ায় পিশাব করে না, এরা কোনোদিন দাড়িতে খুর লাগায় না। ও দোস্ত, এরা কোনোদিন টাকনুর নিচে কাপড় পরে না। ওরে উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয়, কথা কয় না ঠিক কিনা? উস্তাদ যদি তাহাজ্জুদ গুজারি হয় ছাত্রও তাহাজ্জুদ গুজারি হয়। আর উস্তাদ যদি আকিজ বিড়ি খায় ছাত্র ডারবি বিড়ি খাবে, কথা কয় না ঠিক কিনা? উস্তাদ যদি টাকনুর নিচে কাপড় পরে ছাত্র বেনাপোল পর্যন্ত কাপড় পরবে। উস্তাদ যদি দাঁড়ায় পিশাব করে ছাত্র ঘরের ছাদের উপরে উঠে পিশাব করবে, কথা কয় না ঠিক কিনা? আর উস্তাদ যদি তাহাজ্জুদ গুজারি হয় ছাত্রও তাহাজ্জুদ গুজারি হয়। ওই দিল্লি শাহী জামে মসজিদের ইমাম মুল্লা জিয়ন রহমতুল্লাহি আলাইহি আসরের নামাজের সময় আল্লাহর বান্দা মসজিদের বারান্দায় বসিয়া আল্লাহর বান্দা ওযু করে, আল্লাহর বান্দা ওযু করে। ওই সময় দিল্লি শাহী জামে মসজিদের ইমাম মুল্লা জিয়ন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা ওযু করে। ওই সময় দিল্লির বাদশা ছিল বাদশা শাহজাহান, নিজের ছেলে আলমগীরকে হাত ধরে নিয়ে আসছে। 7 বছরের ছেলে আলমগীরকে হাত ধরে আনছে, হাত ধরে আইনা কয়, ও হুজুর, আমার ছেলে আলমগীরকে আপনার কাছে দিলাম, একটু মানুষ বানায় দেন। কি বানায় দেন? জোরে কান। দিল্লির রানিং বাদশা শাহজাহান, যারা ইতিহাস জানেন তারা দেখবেন নিজের ছেলেকে এনে কয়, হুজুর একটু মানুষ বানাই দেন। মোল্লা জিয়নের কাছে দিয়ে কয়, মোল্লা জিয়ন কয়, ও মানুষ না, ও কি গরু? কয়, হুজুর এ মানুষ, সে মানুষ না, এ হলো মানুষের মতো মানুষ বানাতে হবে, কথা কয় না ঠিক কিনা? আল্লাহ এই মাদ্রাসায় এমন একজন ব্যক্তি বানাইছে যারা সৃষ্টি না করলে পৃথিবীকে সৃষ্টি করা হতো না, যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বুধাটার মাদ্রাসা নবীজির হাতের ইশারায় তৈরি হয়েছে। এই মাদ্রাসার মেন মাদ্রাসা হলো ভারতের দারুল উলুম দেওবান মাদ্রাসা। কাসেম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমায় রয়, আল্লাহর নবী বলে, কাসেম আর ঘুমায় না, ওঠো ওঠো, আমার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে দাগ দিয়ে গেলাম, এই দাগের পদ্মে সকালবেলায় মাদ্রাসা বানাবা। কাসেম নানতবী ঘুম থেকে উঠিয়া দেখে নবীজির লাঠির দাগ দেখা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই লাঠির দাগের উপর দিয়ে এখনো পর্যন্ত দেওবান মাদ্রাসা বানানো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কোনো ইংরেজ না। অন্য মাদ্রাসার ইতিহাস দেখো, ইংরেজরা ওর প্রতিষ্ঠাতা, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বিকল্প যে মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংরেজ, আর এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস না হয় আমার সামনে আসো, ইতিহাস নিয়ে আসো, দেখো কারা কোন মাদ্রাসা প্রতিষ্ঠাতা করে। এদিকে তাকান। 1 সপ্তাহ পরে নিজের ছেলেকে দেখার জন্য আসছে বাদশা শাহজাহান, দেখি হুজুররা কি শিখায়। আমরা অনেক সময় একটু ভিতরে ভিতরে আসতে হয় মাদ্রাসায়, দেখি সালিমউদ্দিন কি শিখায়। এরা কি খালি টাকা নিয়ে বেতন নিচ্ছে না কি করে? 8 লক্ষ টাকা ঋণ এই মাদ্রাসায় এখনো। 17 জন শিক্ষক, 10,000 টাকা করে বেতন হলে কত হয় হিসেব করে দেখেন। 1,70,000 টাকা বেতন আসে কোন জায়গাতে? আমরা একটুকুনি এক সংসার চালাতেই তাই 5টা কিস্তি নিচ্ছি, তাহলে তো এই মহাতাম সাহেবের 100টা কিস্তি নিতে হবে, কথা কয় না কান? ঠিক কিনা জোরে বলো। মনে করো ফানি ফানি মনে হয় এই মাদ্রাসা যারা চালায়। আমার মাদ্রাসা মেশকাত পর্যন্ত আমু চালায় মাদ্রাসা, আমু জানি যে কত কষ্ট মাদ্রাসা। মহতামগিরি যারা করে এদের খাওয়া গম থাকে না, মানুষের কাছ থেকে টাকা এনে এনে চালাতে হয়। ওই কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি রাত্রে মুখে গামছা বাঁধতেছে, দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুখে গামছা বাঁধতে রাত 2টার সময় রেল স্টেশন দাঁড়ায় রয়েছে। রেল স্টেশন থেকে বড় বড় বাক্স আসবে, উনার মাথায় দেবে মানুষে, উনি মানুষের বাড়ি নিয়ে যাবে, আর মানুষের টাকা দেবে, তাই উস্তাদের বেতন দেবে। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি। এক ছাত্র আসছে, এদিক তাকান, এক ছাত্র আসছে ওই রাত 2টার সময় কিতাব ভরে বাক্স নিয়ে আসছে। আসে কাসেম নানতবীর মুক্ত বান্দা, গায়ে পাঞ্জাবি, দৌড়ে চলে গেছে। শোনা, তোর বাক্সটা আমার মাথায় দিয়ে দে। কয়, হুজুর আপনি মুরব্বী মানুষ, আপনি নিতে পারবেন না। কয়, না আমি একটু নিয়ে যাব তোমার মাদ্রাসায়। এ বুদাটার ভাইজান, মাদ্রাসার সভাপতি হতে মনে চাই, সভাপতি না রে না, মাদ্রাসার খাদেম হতে হয়।
সভাপতি দরকার নাই, সেক্রেটারি দরকার নাই, আমি মাদ্রাসার খাদেম। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো বাবা। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ছাত্র ডাক দিয়ে কয়, শোনা, তোমার বাক্সটা তুমি একটু আমার মাথায় উঠায় দাও, আমি তোমার মাদ্রাসায় নিয়ে দিই, আমি তোমার মাদ্রাসায় নিয়ে দিব। মাদ্রাসার ছাত্র কয়, না না হুজুর, আপনি বাক্স নিতে পারবেন না। কয়, না রে না, একটু দে রে, দে দে, আমি মুরব্বী মানুষ, নিতে পারবো, আমার গায়ে শক্তি আছে। কাসেম নানতবীর সাথে কার সম্পর্ক? জোরে বলো আল্লাহ। ওই মাদ্রাসার ছাত্র বাক্সটা মাথায় উঠায় দিছে, মাথায় উঠায়া দূরে দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে, দেখি বাক্সটা কেমন করে নেয়। আল্লাহ, বাক্স উঠায়া দূরে দাঁড়ায় দেখে কাসেম নানতবীর মাথার উপরে বাক্স নয়, বাক্স যেন আল্লাহর নূরের ফেরেশতারা কাসেম নানতবীর মাথা থেকে 1 বিঘত উঁচু করে কারা যেন ধরে রাখছে। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি সোনার মানুষগুলো আমার বাক্সটা যখন মাদ্রাসায় নিয়ে রাখে, রাখার পরে মাদ্রাসার ছাত্র পিছন থেকে ডাক দিয়ে কয়, বাবা যান, দাঁড়ান দাঁড়ান, চলে যান না, আমার পকেটে টাকা আছে, কিছু টাকা লয়ে যান। আপনি বাক্সটা এনে দিলেন, কিছু হাদিয়া নিয়ে যান, টাকা লয়ে যান। ও হুজুর, চলে যান না মুরব্বী বাবা। মুরব্বী ডাক দিয়ে কয়, না রে না, তোর বাক্স মাদ্রাসা এনে দিছি, তোর কাছ থেকে আমি টাকা নেওয়ার জন্য আনি নাই রে, তোর কাছ থেকে টাকা নেওয়ার জন্য আনি নাই। তুই মাদ্রাসার ছাত্র, তুই হলো মাদ্রাসার ছাত্র, তুমি মাদ্রাসার ছাত্র, আমার জন্য একটু দোয়া করবা, আল্লাহ যেন আমার কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন এই বাক্স তোমার মাদ্রাসায় আনার কারণে আল্লাহ যেন আমার জীবনের গুনাহকে মাফ করিয়া আল্লাহ যেন আমারে জান্নাতের ফায়সালা করে দেয়, এই জন্য আমি তোমার বাক্স এনে দিছি। মাদ্রাসার তালেব ইলম কয়, হুজুর এত রাত্রে আপনি এনে দিলেন, কিছু পয়সা লয়ে যান। কয়, না রে না, আমি নিতে রাজি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাসেম নানতবী ছেলের দরবার থেকে মাদ্রাসার দরজা থেকে রওনা হয়ে গেল, আবার রেল স্টেশনের দিকে যায়। মাদ্রাসার ছাত্র পিছন দিকতে দৌড়ায় যায়, কয়, হুজুর মুরব্বী, টাকা নাই, না নিলেন চলে যাচ্ছেন, কিন্তু আপনার পায়ে তো আমার হুজুরের জুতা দেখা যায়, আপনি আমার হুজুরের জুতা পাল্টায় লয়ে যাইতেছেন, একটু দাঁড়ান দাঁড়ান, আমি একটু আপনার অন্য জুতা দিয়ে আপনার জুতা জোড়া দিই, আপনি আমার হুজুরের জুতা লয়ে যায় না, পাল্টায় লয়ে যাইতেছেন। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি এবার তো আর কিছুই বলতে পারে না। কাসেম নানতবী রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, শোনা, এটা তোমার হুজুরের জুতা, হুজুরের পায়ে আছে। কাসেম নানতবী এবার আর নিজেকে গোপন করতে পারে না, আল্লাহর বান্দা রুমালটা মুখ থেকে খুলিয়া মাদ্রাসার ছাত্ররে বুকের সাথে, মাদ্রাসার ছাত্ররে বুকের সাথে জড়াই ধরছে। এ দোস্ত, আমার সালিমউদ্দিন ভাই 400 ছাত্র নিয়ে এখানে থাকে, ঘরের বিল্ডিং নাই, বিল্ডিং নাই, বাথরুমও তেমন জুত না। কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি মুখের কাপড়টা খুলিয়া মাদ্রাসার ছাত্ররে জড়াই ধরে ধরে কয়, আয় আয়, আমি তোর উস্তাদ কাসেম নানতবী রে, তোর বুঝাটা বইলাম যাতে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে মাফ করে দেয়। তুরা হলির মাদ্রাসার তালেব ইলম, আল্লাহর হাবিব বলে, লা তাদাউল মালাইকাতু আজনিয়াতাহা রিজাল লিতালিবিল ইলম। আল্লাহর হাবিব বলে, তালেব ইলমের পায়ের নিচে ফেরেশতারা পর বিছায় দেয়। আমি কাসেম নানতবী গুনাহগার, আমার কোনো সম্পদ নাই, আমি কাসেম নানতবী গুনাহগার, আমার কোনো সম্পদ নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো পয়সা নাই, আমার আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তেমন কোনো পুঁজি তো আমার নাই। এই ছাত্র, এই দেখ, আমি কাসেম নানতবী তোর সামনে মুখটা খুলে দিলাম, আমি তোর বাক্সটা নিয়ে দিলাম, তুই যদি দোয়া করিস আল্লাহ আমাকে মাফ করে জান্নাতি মানুষ বানায় দিতে পারে।
আমার বুধহাটার সোনার মানুষগুলো, মাদ্রাসার তালেব ইলম কাসেম নানতুবির দুই পাও জড়ায় ধরে কই হুজুর বুঝতে পারি নাই বেয়াদবি হয়ে গেল। হুজুর আমি আপনার চিনতে পারি নাই, আপনার মাথায় বাক্স দিয়া দিছে। হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দিয়ে। ওই গভীর রাত্রে কেউ নাই রে, উস্তাদ ছাত্র দুইজন দাঁড়ায়া আরে কান্নাকাটি করে। কে দেখতেছে জোরে বলো আল্লাহ। ওই কাসেম নানতুবির চোখের পানির বদলাতে, ওই ছাত্রর চোখের পানির বদলাতে আজকে এই বুধহাটা মাদ্রাসা তৈরি হয়েছে। কথা কয় না ঠিক কিনা? সোনার মানুষগুলো আমার, বাচ্চা শাহজাহান নিজের ছেলেকে দেখার জন্য আসছে। দেখি এক সপ্তাহ পরে ছেলেরে কি শিক্ষা দেয়। দেখে মোল্লা জিয়ন মাদ্রাসার বারান্দায় বসে ওযু করে, আর বাচ্চা শাহজাহানের ছেলে আলমগীর এক বদনা দিয়া হাত দিয়া পানি ঢাইলা ঢাইলা হুজুরের পায়ে দেয়। কোথায় দেয় জোরে বলেন? হুজুরের পায়ে পানি ঢেলে ঢেলে দেয়। হুজুরের পায়ে যেই পানি ঢেলে ঢেলে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোনার মানুষগুলা বাদশাহ শাহজাহান দেখে কয় হুজুর আমার ছেলেকে তো এই জন্য আপনার কাছে পাঠাই নাই, আপনার পায়ে পানি ঢেলে দেবে এই জন্য পাঠাই নাই। সমাজে কিছু মানুষ আছে যেই মাদ্রাসার উলামা ইকরাম কালেকশনে যায়, সেই কিছু মানুষ বলে যে এই মাদ্রাসা ভিক্ষে করা মাদ্রাসা। কথা কয় না ঠিক কিনা জোরে বলো? এই মাদ্রাসা ভিক্ষে করা মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়ালি খালি আদায় করে নিয়ে বেড়ায়। সোনার ছেলে, তোমার ছেলেকে তুমি আলেম বানাবা আর মাদ্রাসার কালেকশন করবে না, এটা তো হতে পারে না। সেনাবাহিনীতে চাকরি করাতে হলে শীতকালে বাগানে ঘুমোতে হয়। কথা কয় না ঠিক কিনা? তুমি যদি বলো আমার ছেলে বাগানে ঘুমোবে না, তাহলে তোমার ছেলে সেনাবাহিনী চাকরিও করতে পারবে না। ওই সেনাবাহিনী চাকরি করতে হলে বাগানে ঘুমাতে হবে। ছেলে হাফেজার আলেম বানাইতে হলে এ মাদ্রাসার কালেকশন করা লাগবে। কথা কয় না ঠিক কিনা? হুজুর আমার ছেলে দিয়ে আপনি পানি ঢালাচ্ছেন, আমি কি এই জন্য দিছি মাদ্রাসায়? মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাই বাদশাহ শাহজাহানের চোখের দিকে তাকায় কয় রাগ করো বেজার হও, রাগ করো বেজার হও, রাগ করো না বেজার হও না। বাদশাহ শাহজাহান কয় হুজুর আপনার পরে আমার রাগ না, আপনি বেজার হইেন না। ছেলেকে যদি আলেম বানাইতে হয়, উস্তাদের 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 খেদমত করতে হয়। সন্তানের যে হুজুর হবে তার মাথায় পাগড়ি কিনে দিতে হয়, মাঝে মাঝে জুতো কিনে দিতে হয়। যেই ছেলে যেই উস্তাদ আমার বাচ্চাকে পড়াই, মাঝে মাঝে ওই উস্তাদকে মাঝে মাঝে খানা খাওয়াইতে হয়। আমি দেখেছি আমার আব্বা যখনই কোনো ওয়াজ মাহফিলে যাইতো, আমার মারে বলতো দুটো ডিম সিদ্ধ করে দাও। যেই হুজুর ওয়াজ করতে আনবে তারে আমি দুটো ডিম দেব। ডিম দেওয়া উদ্দেশ্য না, দোয়া নেওয়া উদ্দেশ্য। কথা কয় না ঠিক কিনা? সোনার মানুষগুলো আমার, হুজুর আমার ছেলে এক হাত দিয়ে পানি দিবে, এই জন্য তো আমি এখানে পাঠাই নাই। আমি পাঠাইছি আমার ছেলে আপনার এক হাত দিয়ে পানি দিবে, আর এক হাত দিয়ে আপনার পাউডা ডলে ডলে ধোয়া দিবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাচ্চা শাহজাহান যখন এই কথা বলে, মোল্লা জিয়ন ডাক দিয়ে কয় এ আলমগীর তুই আমার সামনে আয়, তোর বাবার কথা শুনে আমার মনটা ভরে গেছে। আয় রে আয়, তুই আমার সামনে আয়। আমি তোরে মাথায় হাত দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ তোরে জামানার বাচ্চা বানায় দিবে। এমন দোয়া করে দিছে, হুজুরের দুয়ার বরকতে আল্লাহ তাআলা জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দিছে। কোনো মুফতি সাহেব মুফতি হতে পারে না ফতোয়ায়ে আলমগীরি পড়া ছাড়া। ফতোয়া আলমগীরি লেখা আছে না বড় কিতাব? এটা কার লেখা কিতাব? ওই ছাত্রর লেখা কিতাব। যেই ছাত্র হুজুরের পায়ে পানি ঢেলে দিতেছিল, যেই ছাত্র হুজুরের পাও ধোয়াই দিতেছিল, ওই হুজুরের পাও ধোয়ানোর বরকতে আল্লাহ তাকে জামানার বাচ্চা আলমগীর বানায় দিছে। বড় বড় ফতোয়ার কিতাবে লিখেছে। ও সোনার মানুষগুলো, আমি মহিবুল্লাহ আপনাদের বুঝাইতে পারতেছি কি জানি না, এই মাদ্রাসার খুবই দরকার। এই মাদ্রাসা যদি না থাকে, খোদার কসম লাগায় বলি, বাংলাদেশটাকে ইংরেজ, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধরা দখল করবে। 1 ঘন্টাও সময় লাগবে না। কথা কয় না ঠিক কিনা? ঈমানওয়ালারা তৈরি হয় কোন জায়গায়? ঈমানওয়ালারা তৈরি হয় কোন জায়গায়? আগের জামানায় মানুষ এদিকে তাকান। আল্লাহ, 1টা বেজে গেছে। আল্লাহু আকবার। সকলে একটু জিকির করেন তো, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। সামান এই দাও একটু আইসিটা দিয়ে দাও একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একজন উঠাউটি করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আর একটু জোরে লা ইলাহা। আবার চা খালি আবার জ্বালাস হুজুর আমাকে চা খাতি লাগে জিকিরি লাগাইতে চা খাস। এই চার দাম বেশি না জিকিরির দাম বেশি? তা আপনাকে কোনটা দিলাম, দামিটা না অদামিটা? আর এখন তো চার দোকানদার যারা চার দোকানদারদের এগেরও কিয়ামতের দিন পার হবে না। যদি কই এক কাপ চা দিতে দেয় হাফ কাপ, কথা কয় না? চিনির দাম বাড়িয়ে একটুকুনি দিয়ে সোজা করে স্বামীতে শুধু বাড়োই দিচ্ছে, মানে চিনিও ভালো করে দিতে চায় না। ইরাও ভাই পারে, খালি আমাকে তোর দিলাম না, সব কটা মরতে হবে। চা দিবা গিলাস বইরি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ নীলে নীলে মুখর জিলে জিলে ওই নামেরই সুর শোনা যায় হলে পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেবো তো ইনশাল্লাহ? কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখান। যাদের বাচ্চা ওয়ার লাইন নেই তারাও হাত উঁচু করো সবাই। এই সবাই মুরব্বীরা হাত উঁচু করে সবাই নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে চলো, ঘরে ঘরে আর কত কাল কবা, জোরে কও না আল কোরআনের আলো। সংসদে জলো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে। পারবো তো ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। হাত নামান। তো যে কথা বলতেছিলাম যে লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। সে আয়াত তো পার হয়ে গেল, 2 ঘন্টা তো হয়ে গেল। হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রহমাতুল্লাহ আলাই এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতটা উনি ফজরের নামাজের পরে ঘরের বারান্দায় বসে তেলাওয়াত করতেছে নিজে নিজে। অনেক সময় দেখেন না কিছু বান্দা আছে না ফজরের নামাজের পরে কোরআন শরীফ তেলাওয়াত করে না? আগের জামানায় পর্দার মারা তেলাওয়াত করতো, আর এখন আমরা যে দেড় বেটার এগুলো বিয়ে করে নিয়েছি এরা তেলাওয়াত করে। কথা কয় না? ঠিক কিনা জোরে কও। এরা শুধু টাকার পাগল, টাকা ছাড়া কিছু চেনে না, টাকা ছাড়া কিছু বোঝে না। ও পর্দার মা গো, রাগ করে না, বেজার হয় না। পর্দার মা, তুমি তোমার স্বামীকে কোরআন শিখাইবা। তোমার স্বামী পড়তে পারে না, তুমি তোমার স্বামীকে শিখাইবা। তোমার স্বামী যদি কালো হয়, তোমার স্বামী যদি ল্যাংড়াও হয়, তোমার স্বামী যদি বুবাও হয়, তোমার স্বামী যদি অন্ধ হয়, অপর্দার মা তোমার স্বামীকে কোরআন শরীফ শিখাইবা। স্বামীর খেদমত করবা, স্বামীর মাথায় তেল লাগাই দিবা, স্বামীকে সুন্দর করে ইজ্জত করবা। স্বামী যদি খুশি হয়ে যায়, ওই রাত্রে যদি তোমার মউত হয়ে যায়, আল্লাহর হাবিব বলে ফাতাদখুল ফি আবওয়াবিল জান্নাহ। জান্নাতের যে দরজাতে মনে চাই, পর্দার মা তুমি ওই দরজা জান্নাতে প্রবেশ করতে পারবা। ও মা, খবরদার স্বামীর সাথে তর্ক বিতর্ক করবা না। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার সব হলো ভোগের জিনিস, উত্তম ভোগের জিনিস হলো নেককার বিবি। যার ঘরে স্ত্রী ভালো, তার দুনিয়ায় কোনো টেনশন নাই। স্বামী স্ত্রী যদি মিল মহব্বত থাকে, দুইজনে বাসতলায় ঘুমাবে, মনে হবে যেন জান্নাতের ভিতরে ঘুমাই। স্বামী স্ত্রী যদি মিল মহব্বত না থাকে, ও 10 তলায় ঘুমালি মনে হবে যেন জাহান্নামের ভিতরে ঘুমাইতেছে। কথা কয় না ঠিক কিনা? আমরা যেগুলো বিয়ে করে নিয়ে আইছি, একে টাকা দিবা তো এরা ভালো আছে, টাকা না দিলি সালামও দিতে চায় না। কথা কয় না ঠিক কিনা বাবা? এদিকে তাকাও, টাকা ভালো না স্বামী ভালো? কথা কয় না কান? মহিলারা কষ্ট না, ওরা কয় টাকা ভালো, নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, তাদের চাবা কিরণ মালা আরো পাখি জামা। কব না আর কলি কব নাই খবর। নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা খোলা মেলা, তাদের চামা কিরণ মালা আরো পাখি জামা। বুরকা পরে টাইট ফিট,
তাকায় আঁকা বাঁকা, জবানটা সব ধ্বংস হলো ওদের ধোঁকা খাইয়া। ও মা, আমি মহিবুল্লাহর গালিগালাজ দিও না। আল্লাহর হাবিব বলে, যেই পর্দার মা স্বামীর খেদমত করতে পারবে, ওই পর্দার মা দুনিয়ায় যদি কিছু না পাই, মরার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ রসুল যখন জিহাদের ময়দান থেকে আসতেন, আল্লাহর নবী আগে ঘরে যাইতেন না, আল্লাহর নবী মসজিদে যাইতেন। আবু হুরায়রা বলে দিতেন, আবু হুরায়রা তুমি আমার আয়েশারে যায় বলে দাও আমি নবীজি মসজিদে আসছি। তার মানে আমার আয়েশার চুলগুলো যদি এলোমেলো থাকে, আমার আয়েশার কাপড় যদি এলোমেলো থাকে, আমার আয়েশার চেহারা যদি এলোমেলো থাকে, আমার আয়েশা পরিপাটি হবে, আমি নবীজির সামনে আসবে, আমি নবীজি দেখে খুশি হয়ে যাব, আয়েশার মৃত্যু হয়ে যাবে, আয়েশা জান্নাতে চলে যাবে। ও বুধহাটার পর্দার মা গো, তোমার স্বামী যখন বাজার থেকে বাড়ি আসবে, তুমি জানো তোমার স্বামী বাজার থেকে বাড়ি আসবে সুন্দর করে পোস্পা দিয়া, চুলটা পরিপাটি করিয়া, কাপড়টা সুন্দর করে গুছাইয়া। পর্দার মা, তুমি তোমার স্বামীর সামনে যাবা, তোমার স্বামী যতই রাগী হোক না কেন, পর্দার মা জীবনে কোনোদিন তোমারে কোনোদিন গায়ে হাত দিবে না, তোমারে মহাব্বতের পাত্র বানায় নিবে, তোমারে কোনোদিন গালিগালাজ দিবে না। পর্দার মা ঘরে কোনো পীরের কাছে যায় স্বামীরই ভালো করা যায় না। আশরাফ আলী থানবীর কাছে এক মহিলা আসে, কয় হুজুর একটা তাবিজ দেন দি। ওই তাবিজ কি করবা? কয় আমার স্বামী আতা বাতা ভাঙ্গে বেড়াচ্ছে, আমার স্বামীরই ভালো করবো। স্বামী কি করে বেড়ায় যেরকম আতা বাতা মানে বোঝেন তো, এদিক ওদিকে মিস কল দিয়ে বেড়াচ্ছে, আমার স্বামীর একটু ভালো করবো। আশরাফ আলী থানবী কয় তোরে তাবিজ দিতে পারি, বাঘের মুখের একটা দাড়ি আনতে হবে। কয় বাঘের মুখের একটা দাড়ি আনতে হবে। মহিলা কয় তাবিজ নিতে আসলাম, বাঘের মুখের দাড়ি কোন জায়গাতে আনবো? ও সকালবেলায় একটা তাজা মুরগি হাতে লইয়া, সাতক্ষীরায় যেহেতু সুন্দরবন এলাকায় বাড়ি, একটা জানতো একটা মুরগি হাতে লইয়া সুন্দরবনের বাঘের খেসার কাছে যায় না চায়। প্রথম দিন একটা মুরগি দিয়ে চলে আইছে, দ্বিতীয় দিন আর একটা মুরগি নিয়ে দিয়ে চলে আইছে, তৃতীয় দিন আর একটা মুরগি যেই বাঘের খেসার কাছে নিছে, যেই নাড়ায় বাঘটা মুখ বের করে দেয়, মহিলা মুরগি দিয়া প্রকাশ করে একটা দাড়ি টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে আইছে। সকালবেলা আশরাফ আলী থানবীর কাছে এসে কয় হুজুর এই যে বাঘের মুখের দাড়ি লয়ে আইছি। কয় বাঘের মুখের দাড়ি তুই কি করে আনলির? কয় হুজুর বাঘের মুখের দাড়ি আনতি আমার 3টে মুরগি খরচ হয়েছে, এমনি এমনি দাঁড়িয়ে আসি নাই। আশরাফ আলী থানবী কয় তুই আজকে বাড়ি চলে যা, 3টে মুরগি খরচ করে যদি বাঘের মুখের দাড়ি আনতে পারিস, আজকে ভালো করে বাড়ি যাইয়া একটা মুরগি রান্না করে পোস্পা দিয়ে তোর স্বামীর সামনে যা, দেখবি তোর স্বামী এমনি খুশি হয়ে যাবে। কথা কয় না ঠিক কিনা? আর আমরা যেগুলো বিয়ে করে নিয়ে আইছি, যাইয়ে দেখবা ও মনে হয় 100 বছর দাঁত মাজে না, ওর মুখ দিয়ে মনে হয় খলির গন্ধ বাইরছে, সিরা বুড়া কাপড় দিয়ে এসে স্বামীর সামনে দাঁড়ায়। কেন সুন্দর করে পোস্পা দিয়ে স্বামীর সামনে যাবা? যাত্রা গানে গেলে পোস্পা দিয়ে যাও, ফুটবল খেলায় গেলে পোস্পা দিয়ে যাও, বাইস্কোপে গেলে পোস্পা দিয়ে যাও, ঈদের ময়দানে গেলে পোস্পা দাও, স্বামীর সামনে পোস্পা দিয়ে তোমার লজ্জা লাগে? যেই পর্দার মাগো স্বামীকে খুশি করতে পারবে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাদিস খালি চিন্তা করে কি করে টাকার মালিক হওয়া যায়। একজন নতুন বিয়ে করে নিয়ে আসে, প্রত্যেকদিন বিছান পরে পোতে, প্রত্যেকদিন বিছান পরে পিশাব করে। নতুন বউ কতও পারে না, শতও পারে না। তো স্বামীরই কয় তুমি 7 দিন পার হয়ে গেছে, একদিন কয় স্বামী একটা কথা কব। কয় কি কথা? কদি তুমি প্রত্যেকদিন বিছান পরে পিশাব করো কেন? তো স্বামী কয় পিশাব করে কি জন্য? তুই আবার জিজ্ঞেস করে ফেললি, তুইও নতুন বউ, আমি তোরও কি কব? আমি রাত্রি যখন ঘুমাই আমি স্বপ্ন দেখি আমি শিক্ষা সফরে যাচ্ছি। কোন জায়গায় যাচ্ছি তোর কান? তখন শিক্ষা সফরে যায় মন্টুর বাগানে, যায় কি যায় না? আমরা শিক্ষা সফরে হাটাদারি মাদ্রাসায় যেতে পারি না, ভালো ভালো জায়গায় যাওয়া যায় না, শুধু এর বাগানে ওর বাগানে আগান্দে বাগান্দে ঘুরিয়ে বেড়ায়। কথা কয় না ঠিক কিনা? জোরে বলো। তো স্ত্রী কয় তুমি শিক্ষা সফরে যাও তো রাত্রে কি স্বপ্ন দেখো? কয় আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার শয়তান দাঁড়ায়। কয় একটু দাঁড়াও, আমার বন্ধু বান্ধবরা শিক্ষা সফরে যাচ্ছে, আমার বন্ধু বান্ধবরা রাত্রে ঘুমের ভিতরে কয় একটু দাঁড়াও দিন। কি হয়েছে? আমি রাত্রে ঘুমের ঘরে আমার বন্ধু বান্ধবদের কই তোরা একটু দাঁড়া, আমি একটু পিশাব করি না। বন্ধু বান্ধবদের দাঁড়াইতে আমি পিশাব করি না। তো বউ কয় তোমার স্বপ্ন দেখায় কিনা? কয় স্বপ্ন শয়তান দেখায়। তা কয় শয়তান রে আগামীকাল যদি স্বপ্ন দেখায় তো শয়তান রে কবা যে আমরা গরিব মানুষ, আমাদের কিছু টাকা পয়সা দিতে হবে, নাহলে আজকে পিশাব করবো না। নাহলে কি করবো না? জোরে খাও, পিশাব করবো না। মুসলমানের হাসি একটা বই আছে।